Hello everyone, this is Farian Islam representing Kangaroo Global Bangladesh. Today we have Mr. Najmul Haq Rinku, the Destination Manager of Kangaroo Global Bangladesh. Today we will discuss about New Zealand student visa process. বর্তমানে আমাদের স্টুডেন্টদের বেশ কিছু ইনকোয়ারিজ ছিল নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে। আজ নান্দু স্যারের মাধ্যমে আমরা সেই ইনকোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ ফারিয়ান, আমাকে এই ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আমি জানি বর্তমানে স্টুডেন্টদের নিউজিল্যান্ডে হাই স্টাডি করতে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তো তাদের ইনকোয়ারি থাকাটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করবো আপনাদের ইনকোয়ারিগুলোর সমাধান দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আমাদের কোয়েশ্চেনগুলোতে আমরা যাই তাহলে। স্যার, নিউজিল্যান্ডে কি 1 বছরের টিউশন ফিস দিয়ে যেতে হয়? ইয়েস ফারিয়ান, নিউজিল্যান্ডে 1 বছরের টিউশন ফি দিয়ে যেতে হয়। আচ্ছা, নিউজিল্যান্ডে ইনটেক কয়টা? নিউজিল্যান্ডে ইনটেক হচ্ছে ফারিয়ান 3টা। এখন হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, জুলাই ইনটেক আর অক্টোবর ইনটেক। স্যার, নিউজিল্যান্ডে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে কি স্পাউস অথবা ডিপেন্ডেন্ট সহ যাওয়া যায়? গুড কোশ্চেন। নিউজিল্যান্ডে ব্যাচেলর এবং মাস্টার্স দুই প্রোগ্রামেই আপনার স্পাউস এবং কিস নিয়ে যাওয়া যায়। ব্যতিক্রম শুধু ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে, ব্যাচেলরে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সগুলিতে হচ্ছে আপনি স্পাউস নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তাহলে স্পাউস এবং চিলড্রেনের কি কি ফ্যাসিলিটিস আছে নিউজিল্যান্ডে? অ্যানাদার গুড কোশ্চেন ফারিয়ান, যেটা হচ্ছে স্পাউস নিউজিল্যান্ডে গেলে স্পাউস ফুল টাইম জব করতে পারবে। আর কিডস গেলে কিডসের জন্য তাদের টিউশন ফি গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। বাচ্চাদের টিউশন ফি, আপনার এক্সট্রিম বাচ্চাদের টিউশন ফি নিউজিল্যান্ড গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। আর যিনি অ্যাপ্লিকান্ট উনি সপ্তাহে 25 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবে। এবং ওয়েজেসটা $25 কাছাকাছি পার আওয়ার তার ওয়েজেসটা হবে। স্যার, সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কত হতে হবে এবং স্পাউস এন্ড চাইল্ড থাকলে ব্যাংক স্টেটমেন্ট কত হতে হবে? আচ্ছা, সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে মিনিমাম ব্যাংকে স্টেটমেন্ট যেটা শো করতে মিনিমাম 70 লাখ টাকার এফডিআর। এইটা এফডি হিসাবেও থাকতে পারে, সেভিং অ্যাকাউন্টও থাকতে পারে, সঞ্চয়পত্র হিসাবে থাকতে পারে। এখন যদি অ্যাপ্লিক্যান্টের সাথে স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে যায়, তাহলে আরো 10 লাখ টাকা এক্সট্রা যোগ হবে। তাহলে দ্যাট মিনস হচ্ছে 80 লাখ টাকার এফডি দেখাতে হবে। আর যদি বেবি যায়, সেম ভাবে 10 লাখ টাকা এক্সট্রা এড হবে, 90 লাখ টাকা ফর পার ওয়ান বেবি। এখন যদি বেবি যদি তার আরেকটা থাকে, তাহলে 1 কোটি টাকা, 1 কোটি টাকার বেশি শো করা বেটার। আচ্ছা। নিউজিল্যান্ডের আদার্স ফির মধ্যে বেসিক্যালি আছে হলো তাদের ইমিগ্রেশন ফি, যেটাকে আমরা ভিসা ফি বলি। এখন ভিসা ফিগুলি হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ভিসা ফি হচ্ছে $850 নিউজিল্যান্ড। সাথে যদি স্পাউস তার সাথে ফ্লাই করে, তাহলে স্পাউসের আপনার ভিসা ফি হচ্ছে $1630। আর হচ্ছে চিলড্রেন কিডস, এখন কিডস যদি বিলো 5 ইয়ার্স হয় তার জন্য হচ্ছে $341। আর যদি 5 ইয়ার্সের উপর হয় তাহলে 750 বা $750 ভিসা ফি। এছাড়া হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স একটা ব্যাপার আছে। আমরা জানি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরের দেশে স্টাডি করতে গেলে হেলথ ইন্স্যুরেন্স কাভার ক্রয় করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স 800 থেকে 1000 নিউজিল্যান্ড ডলার অ্যারাউন্ড এরকম চলে আসতে পারে। এছাড়া ফি বলতে হচ্ছে নিউজিল্যান্ডের হচ্ছে মেডিকেল করাইতে হয়। মেডিকেলে অ্যারাউন্ড আপনি 15,000 বাংলা টাকা ধরে রাখতে পারেন পার পার্সন মেডিকেল খরচ যাবে। এই হচ্ছে আনুষঙ্গিক খরচ নিউজিল্যান্ডের জন্য। থ্যাংক ইউ। নিউজিল্যান্ডে যারা স্টুডেন্ট তারা তাদের গ্র্যাজুয়েশনের পর পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটা কিভাবে পাবে? আচ্ছা, নিউজিল্যান্ডে গ্রাজুয়েশন করার পর একটা স্টুডেন্ট আপ টু 3 ইয়ার্স পিএসডাব্লিউ পায়। দ্যাট মিনস পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটা হচ্ছে এই ডিউরেশনে সে একটা স্টুডেন্ট ফুল টাইম জব করতে পারবে। একটা স্টুডেন্ট যখন স্টাডি অবস্থায় থাকে তখন সে অনলি পার্ট টাইম জব করতে পারে। যখন সেই পিএসডাব্লিউতে চলে যাবে তখন সে ফুল টাইম জব করার অপরচুনিটি চলে আসবে। আচ্ছা, স্যার, স্পন্সরের ক্রাইটেরিয়া গুলো যদি একটু বলতেন। নিউজিল্যান্ডে স্টুডেন্ট বিশেষ স্পন্সর হওয়া যায় ফাদার মাদার অথবা সিবলিং।
কেস বাই কেস বেসিস আপনার ম্যাটারনাল বা প্যাটার্নাল আনতে হওয়া যায়, তবে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফাদার মাদার বসে। আচ্ছা, সেলস স্পন্সর হওয়া যায়? গুড কোশ্চেন। নিউজিল্যান্ডে সেলস স্পন্সরের ব্যাপারটা যেটা হচ্ছে, হ্যাঁ, সেলস স্পন্সর করা যায়। সেক্ষেত্রে টোটাল ফান্ড আপনার অ্যাকাউন্টে শো করতে হয়। এখন যদি বলেন যে কিভাবে টোটাল ফান্ডের ব্যাপারটা আসবে, যদি ব্যাচেলর একটা স্টুডেন্ট ব্যাচেলর প্রোগ্রামে যেতে চায় তাহলে 3 ইয়ার্স এর টিউশন ফি, 3 ইয়ার্স এর রিডিং কস্ট প্লাস ওয়ান টাইম রিটার্ন অ্যাফেয়ার যদি তার অ্যাকাউন্টে থাকে তাহলে সে সেলফ স্পন্সর হওয়া যাবে। সেম ওয়েতে মাস্টার্স স্টুডেন্ট ক্ষেত্রেও টোটাল ফান্ড তার অ্যাকাউন্টে থাকলে সে হতে পারবে। আচ্ছা স্যার, নিউজিল্যান্ডের হায়ার স্টাডিজ নিয়ে যদি কিছু বলতেন, লাইক ইউনিভার্সিটিজ, কলেজ আর ইনস্টিটিউশনস। নিউজিল্যান্ডে হাই স্টাডির জন্য প্রমিনেন্ট একটা ডেস্টিনেশন। তাদের এখানে টোটাল 8টা ইউনিভার্সিটি আছে। এর মধ্যে নিউজিল্যান্ডের নাম আসলে প্রথমে চলে আসবে মেসি ইউনিভার্সিটির কথা। এছাড়াও ওপেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, লিঙ্কন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, তারপরে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবরি, ইউনিভার্সিটি অফ ওটাগো, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো এবং ভিক্টোরিয়াতে আছে ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। আচ্ছা এছাড়া তাদের ধরেন হচ্ছে প্রাইভেট কিছু ইনস্টিটিউট আছে। যদি ভালো কিছু ইনস্টিটিউটের কথা বলতে যাই তাহলে প্রথমে আসবে ইউনিটেক, হোয়াইটলিফ, তারপর ওটাকো পলিটেকনিক, এছাড়া আছে ইআইটি আছে, এসআইটি আছে। এগুলি তাদের প্রমিনেন্ট ধরনের ইনস্টিটিউট। ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্টস কিরকম, একাডেমিক এবং আইএলটিএস? ব্যাচেলর এবং মাস্টার্সের রিকোয়ারমেন্ট হচ্ছে, যদি আমি ব্যাচেলরের কথা বলি, ব্যাচেলরে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি ছাড়া সবকটারই একাডেমি এন্ট্রি রিকোয়ারমেন্ট সেম। দ্যাট মিনস আপনার এইচএসসি বা ইয়ার 12-এ আপনার জিপিএ 4 থাকতে হবে আউট অফ 5। ব্যতিক্রম শুধু ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটন, তাদের লাগে হচ্ছে 4.2 আউট অফ 5। আর ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওভারঅল 6, নো লেস দ্যান 5.5। যদি এটাকে পিটি এর সাথে কনভার্ট করি বা পিটি এর সাথে মিলে সেক্ষেত্রে হবে হচ্ছে ওভারঅল 50, নো লেস দ্যান 42। আর মাস্টার্স এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মাস্টার্স প্রিভিয়াস ব্যাচেলর 75% মার্কস অথবা বি মাইনাস থাকতে হয়। আর একাডেমি এন্ট্রি রিকোয়ারমেন্ট ওভারঅল 6.5, নো লেস দ্যান 6। পিটিএ তে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 58, নো লেস দ্যান 50। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিজ গুলো ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য টিউশন ফিস কেমন আর স্কলারশিপ অপরচুনিটিস কেমন? আপু, টিউশন ফি ডিপেন্ডস করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এটা ভেরি করে। যদি আমি অ্যাপ্রক্সিমেট টিউশন ফি বলতে চাই, ব্যাচেলর টিউশন ফি হচ্ছে অ্যাপ্রক্সিমেট 14 লাখ থেকে আপনার 27 লাখ টাকার মধ্যে আসবে। আর মাস্টার্সের টিউশন ফি আপনার 21 লাখ টাকার থেকে 42 লাখ টাকার মধ্যে আসবে। আর স্কলারশিপ ব্যাপারটা টোটালি ডিপেন্ড করবে অ্যাপ্লিকান্টের একাডেমিক এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোফাইলের উপরে বেস করে তারা একটা স্কলারশিপ দেয়। নিউজিল্যান্ডে যেটা আপ টু 15,000 স্কলারশিপ তারা প্রোভাইড করে। স্যার, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার কোনো এক্সট্রা অ্যাডভাইস অর ইনফরমেশন থাকলে আপনি শেয়ার করতে পারেন। দেখেন ভারিয়ান, পৃথিবীতে তো অনেকগুলি ডেস্টিনেশনই আছে স্টাডি করার, হায়ার স্টাডি করার জন্য। তবে আমার ইয়াতে দৃষ্টিতে এই মুহূর্তে সবচেয়ে পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে হায়ার স্টাডির জন্য নিউজিল্যান্ড। এক হচ্ছে তাদের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিগুলি প্রমিনেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ে আগে আছে। দ্বিতীয়ত হচ্ছে একমাত্র নিউজিল্যান্ডে সহজে পিআর পাওয়া যায়। গভর্নমেন্ট এটা একেবারে ইজি করে দিয়েছে। এখন যদি বলেন কিভাবে, এটা যদি আপনি ব্যাচেলরে পড়তে যান 3 বছরের ব্যাচেলর কমপ্লিট করার সাথে 3 ইয়ার্সে পিএসডাব্লিউ পাবেন। ওই পিএসডাব্লিউ থাকাকালীন অবস্থায় যদি আপনি ওদের দেশের একটা কোম্পানিতে জব অফার লেটার ম্যানেজ করেন এবং সেখানে 1 বছর জব করেন, আপনাকে পিআর দিয়ে দিবে। সেম ভাবে মাস্টার্সে আপনি যদি 1 বছরের মাস্টার্স করেন অথবা 2 বছরের মাস্টার্স করেন, যেটাই করেন করার পরে 3 ইয়ার্সের যে পিএসডাব্লিউ দিবে ওই ডিউরেশন একটা জব ম্যানেজ করে এবং 1 বছরের জব এক্সপিরিয়েন্স দেখালেই আপনি পিআর পেয়ে যাবেন। আর একটা জিনিস হচ্ছে, নিউজিল্যান্ডে পড়াশোনা স্টাডি করতে গেলে সবসময় তাদের এখানে গ্রিন লিস্টেড কোর্সগুলি সিলেক্ট করার চেষ্টা করবেন। আর গ্রিন লিস্টেড কোর্স সিলেক্ট করলে একটাই সুবিধা, যেটা হচ্ছে
আপনার যে ওই যে পিসডাপ চলাকালীন আমি জবের কথা বললাম, আপনার জবটা পাওয়াটা ইজি হবে। আপনি গ্রিন লিস্টের কোর্স স্টাডি করলে জব আপনাকে খুঁজবে, আপনাকে জব খুঁজতে হবে না, ইজিলি জব পেয়ে যাবেন। তো আমি স্টুডেন্টের এটাই বলবো যে আপনারা সঠিক গাইডলাইন এবং সঠিক প্রসেসে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য আপনারা সঠিক একটা এজেন্সি চুজ করবেন, যার মাধ্যমে আপনাদের ড্রিমটা যাতে বাস্তবায়িত হয়। থ্যাংক ইউ স্যার আপনার ইনফরমেশনের জন্য। আশা করি আপনার ইনফরমেশনগুলো আমাদের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফারিয়ান, আফটার অল আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আমার ইনফরমেশনগুলি যদি ফার্দার স্টুডেন্টের কোনো হেল্প হেল্পে লাগে বা কাজে আসে, তো এটা আমি মনে করব যে একটা ভালো দিক হবে আমার জন্য। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। For further details or any guidelines, contact Kangaroo Global Bangladesh today.